হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মোমো ফ্যামিলি ব্লগ। তো আজকে একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে দেখাবো চিকেন বিরিয়ানি রেসিপি। তো প্রথমে একটি প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন একটি পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নিতে হবে। এখন তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে পেঁয়াজটাকে ভালোভাবে একটু ভেজে নিতে হবে। এরপর 1 টেবিল চামচ জয়িত্রী পোস্তদানা বাটা, 1 টেবিল চামচ নারকেল বাটা, 1 টেবিল চামচ বাদাম বাটা, 1 টেবিল চামচ জিরা বাটা দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে। সামান্য পরিমাণ পানি দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে যাতে মশলাটা পুড়ে না যায়। এখন 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিতে হবে। দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে। এখন 2 টেবিল চামচের মতো হলুদের গুঁড়া, 2 টেবিল চামচের মতো মরিচের গুঁড়া, 1.5 টেবিল চামচের মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দিতে হবে। দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে। এখন বিরিয়ানি মশলা দিয়ে দিব। এখানে 5 টেবিল চামচের মতো বিরিয়ানি মশলা দিয়েছি। বিরিয়ানি মশলাটা দিয়ে হালকা পানি দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটা একটু কষিয়ে নিতে হবে। এখন ভেজে রাখা মুরগি আর আলুগুলো দিয়ে দিতে হবে। দিয়ে মশলার সাথে ভালোভাবে মিক্স করে নিতে হবে। মিক্স করা হয়ে গেলে এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে এখানে পোলাও চালগুলো দিয়ে দিতে হবে। এখানে 1 কেজি পোলাও চাল ব্যবহার করেছি। পোলাও চাল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মশলার সাথে। এই যে উপর থেকে এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তো ভালোভাবে নেড়ে নিতে হবে। এরপরে পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে। পানি দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে। এখন 1 টেবিল চামচ পাউডার গুঁড়া দুধ দিয়ে দিতে হবে। দিয়ে নেড়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর 1 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিতে হবে। ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিতে হবে। উপর থেকে কাজু বাদাম আর আলু বখরা দিয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন পানিটা অনেকটা শুকিয়ে গিয়েছে। এখন কিছুক্ষণ দমে রাখবো। এই যে দমে রাখার পর আমাদের বিরিয়ানি রেডি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের মতো এই পর্যন্তই। টাটা, আল্লাহ হাফেজ।